নবীজি দেখলেন মদিনার ইহুদিরা রোজা রাখছে একটা। নবীজি বললেন এটা আমার পছন্দ না, যে ইহুদিদের আমলের সাথে মুসলমানদের আমল মিলে যাবে, এটা হইতেই পারে না। কাজী ওরা একটা রাখছে, আমরা দুইটা রাখবো, ওদের সাথে মিল রাখা যাবে না। চিন্তা করেন, একজন মুসলমান হিসাবে এই জায়গাটুকু আমাদের চিন্তার জায়গা, বিবেককে জাগানোর জায়গা, যে একটা রোজার সংখ্যার দিক থেকে, শুধু সংখ্যায়, অন্য কিচ্ছু না, শুধু সংখ্যার দিক থেকে ইহুদিদের সাথে মিলে যাবে, এতটুকু আমাদের নবী বরদাস্ত করতে পারেন নাই। নবীজি বলছেন এই অভিশপ্তদের সাথে এবাদতের সংখ্যায় মিলতে পারবে না, আমরা একটা বাড়ায় রাখবো, ওদের বিরোধিতা করব, ওদের সংখ্যায় আমাদের মিলতে পারবে না। আজকে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মত হইয়া আপদ মস্তক, মাথার চুল থেকে নিয়া পায়ের নখ পর্যন্ত নিজের বিবেককে জিজ্ঞেস করেন, কার অনুসরণ করে চলছি? নিজের জিজ্ঞান। পবিত্র কুরআনুল কারীমের সূরা ফাতিহা, যেই সূরাটা প্রত্যেক নামাজে ফরজ, ওয়াজিব, নফল যত নামাজ আছে প্রত্যেক নামাজে সূরা ফাতিহা পড়তে হয়। যেই সূরা ফাতিহা পড়া ছাড়া নামাজ হয় না, সেই সূরা ফাতিহার মধ্যে আল্লাহ আমাদেরকে সবক শিখাইছেন, গায়রিল মাগদুবি আলাইহিম। ওগো আল্লাহ, এই অভিশপ্ত ইহুদিদের দলভুক্ত আমরা নই, আমরা তাদের সাথে না, অভিশপ্তদের সাথে আমরা না, তাদের থেকে আমরা আলাদা। প্রত্যেক দিন নামাজে দাঁড়ায়া দাঁড়ায়া সূরা ফাতিহার মধ্যে ইহুদিদের অভিশপ্ত এই ইহুদিদের থেকে আমরা যে মুক্ত, আমরা যে আলাদা, এই কথা আল্লাহকে প্রত্যেক দিন অন্তত 5 বেলা নামাজে দাঁড়ায় দাঁড়ায় আমরা ঘোষণা দিই। অথচ বাস্তব জীবনে শোয়ার ঘর থেকে নেওয়া শুরু করে একেবারে আন্তর্জাতিক জীবন পর্যন্ত প্রতিটা পদে পদে, কদমে কদমে বিজাতীয় সংস্কার, বিজাতীয় কৃষ্টি কালচার আমাদের জীবনের ভাত মাছ হয়ে গেছে। আমাদের পোশাক অমুসলিমদের সাজে, আমাদের চুলের কাটিং অমুসলিমদের সাজে, আমাদের সব কিছু, আমাদের ঘর, আমাদের বাসা, আমাদের চাল চলন, আমাদের আদর্শ, সব কিছু যেন অমুসলিমদের পিছনে আমরা পাগল হয়ে চলছি। শান্তি আসবে কোত্থেকে? ইসলামের সুমহান আদর্শ আমরা ছেড়ে দিয়েছি। একটু চিন্তা করেন, নবীজি একটা দিন মিলে যাবে, নবীজি বলেন হবে না, লাসুমান্না তাসিয়া, 3টা তাকিদ দিয়া বলছেন অবশ্যই 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 আমি আগামী বছর 2টা রোজা রাখবো।